নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি উষা, নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারছি না, তো রান্নাবান্নার থেকে শুরু করতেছি। তো সবাই সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো সকাল সকাল দেখো রান্না বসাই দিছি। এখানে বাজে প্রায় 9টা। তো রান্না করতেছি হলো লাউয়ের কুসা, আলু দিয়ে ভাজি, সাথে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে আর নদীর মাছ অল্প আছে, এটা দিয়ে একটা তরকারি করব। তো সব কিছু রেডি করে লইছি, এক কোণে শুধু রান্না করতাম। তো রান্না করতে হলেও আমার ঘরে বাইরে দৌড়তেই লাগে। এইসব ঝামেলা লিয়া প্রত্যেক দিনই আমি চলি, ঘরে আর বাইরে। তো মাটির চুলায় ভাত বসাইছি আর এখানে গ্যাসের মধ্যে তরকারি রান্না করতেছি। তো ভাজি বসাইছি, এখানে লাউটা বয় দিম। তো এইদিকে দেখতে পারতেছো আবার আইয়া পড়ছি রান্না। লাউ তরকারিটা হইতেছে, আগুনটা কম দিয়া আইছি মাটির চুলার মধ্যে ভাত বসে আইছি এখানে। তো এক্ষণে তো চৈত্র মাস, চৈত্র মাসে শিম গাছ বাড়িতে থাকতে পারে না। তো ও আজকে বাড়িতে আছে, তো কই শিম গাছটা কাটলাম আর দেখো সব শিম গাছটা প্রায় মইরা যেতেছে আর সব শিম শুকায় গেছে। তো কারণ হলো এক্ষণে যদি না কাটে তাহলে বৃষ্টি হলে শিম যে বিচিটি পাকছে এটি পুরো পোকায় ধরিয়া যাব, নষ্ট হইয়া যাব। তো তারপর এখান থেকে আইছি ভাতের মার জারাইতে। তো দেখো একটা অঘটন ঘটে গেছে, মানে হঠাৎ করে হাত থেকে ছুটটা গেছে, ছুটটা অল্প ভাত পুড়ে গেছে নিচে, হাতের মধ্যে গরমও লাগছে, মানে এতটা জ্বলতাছে। দেখো একটা বড় অঘটন হয়ে গেল নি এক্ষুনি, হঠাৎ করে ডেকটা ছুটি গেছে। তো বাইকে বলে ভাত পড়ছে না, গরম লাগছে, তো কাঁপতাছে হাত ধরাই। ভাত তো পড়লো নে দেখো লাল হয়ে গেছে। কালো মানুষ তো লেগে ভালোভাবে বোঝা যায় না, পরিষ্কার হইলে দেখলো এটা জ্বলতেছে হাতে। ভাগ্যবেলা ভাত পড়ছে, অল্প পড়ছে। তো ভাত লামাইয়া আয়া পড়ছি আবার গ্যাসের চুলার মধ্যে। তো টানাটানি করতাম, একবার নিতাম আনতাম এই লিগা আর কি। আর ভাতটা রান্না করিলাই তো মার জারাইয়া করমু, অনেকটা সময় লাগবো এই লিগা গ্যাসে না বইয়া মাটির চুলায় বসাই। আর অনেক সময় রান্না করি, কিন্তু এক্ষণে আলসিও লাগতেছে যে একবার চুলার মধ্যে রান্না করতাম আবার এটা। তো এখানে আইয়া গ্যাসের চুলার মধ্যে বয়াই দিছি ছোটো মাছের তরকারি, পেঁয়াজ টমেটো দিয়া। তো একটু তাড়াতাড়ি হইব, নাইলে মাটির চুলা যাও আবার অনেকটা দূর। একদিন তোমাদের সাথে শেয়ার করবো কতটা দূর আর কি মাটির চুলা আর গ্যাসের চুলা। তো তারপরে দেখো লাউ রান্না করিয়া লাইছি। তো মাছের মাথাটা অনেকটাই বড়, তো অর্ধেকটা দিয়া লাউ দিয়া রান্না করছি আর অর্ধেকটা রেখে দিছি কালকে রান্না করবো। ও তো কালকেরও চিন্তা করতে লাগে, বা রাতের বেলা রান্না করবো, কোন সময় করবো জানি না, যে সময় লাগবো এই সময় করবো। তারপর দেখো তরকারি বয়া আইয়া পড়ছি গড় মুছতে, মানে একটু সময়, মানে যে বইয়া একটু গল্প করতাম বা একটু বইতাম এইটা না, সকাল হইলেই আমার মানে ঘরে বাইরে দৌড়তে শেষ। তো ঘরের সমস্ত কাজ শেষ, মুছামুছি এক্ষণে আইয়া পড়ছে। দেখো আগে বাড়ির সামনে মানে বাথরুমের উপরে শিম গাছ কাটা হয়েছে, এখানে আমরা বাড়ির পেছনে শিম গাছ লাগানো হয়েছিল। তো দেখো কত শিম মানে রুইছে আর কি। তো বাধ্য হইয়া কাটতে লাগে, চৈত্র মাসেও থাকতে পারেই না শিম গাছ বাড়িতে, তো কাটতেই লাগবো। তো কই কাটতে লাও, আজকে যখন বাড়িতে আসো। তো আমি শিম বাজতেছে, ও আছে। তো স্নান করছি না, স্নান করমু শিম সব কিছু বাচ্চা লইয়া। কারণ হলো পরে শরীর চুলকাইব স্নান করিয়া যদি এই কাজটা করি, আর এক্ষণে রাখা গেলে ছাগলাইয়া সব কিছু খাইয়া যাবো গিয়ে নষ্ট করিয়া। তো বাবা একটু পরে স্নান করলে অসুবিধা নাই। তো বাচ্চি দেখো এক গামলা হয়েছে আর পুঁই শাকও হয়েছে অল্প করিয়া। তো গাছ এমনি শিম গাছ ফালাইতে গিয়া লটটা চিরা গেছে, দেখো লইয়া যাও। তো এক গামলার এক। তো আমাদের আইয়া পড়ছি সামনে, এক্ষণে সানে যাইব। তো দেখো কতটি পরে আছে আরও। আর এই দেখো আমার বরের পছন্দের ডুগা। তো চলো স্নান করতাম, জি চুলকা শরীরের মধ্যে। এই দেখো আরও, দেখছো নি কতটি। এই দেখো আরও আছে, এই দেখো ব্যাগের মধ্যে আরও। এটির কথা পরে ভুলে যাবে, সামনে রাখি। এই দেখো আরও, দেখছো নি কত শিম আর শিমকে কার লাগবো আইয়া বড় চৈত্রশীল।
খাওয়া দাওয়া শেষ, এখন ক্যামেরাম্যানে আমার একটু শুট করে দেয়। মাছ দেওয়া আইসি, লাউ দেওয়া আইসি, মাছের ঝোল, লাউ দিয়া মাছের মাথা দেওয়া হচ্ছিলাম, আর লাউয়ের কোষা দিয়ে আলু দিয়ে ভাজা। এই আর ক্ষুদা লাগছে, ক্ষুদারই হয় আর শুট করছে। তোমরা দেখাইছি ওরা কি দিয়ে আইসে। খাওয়া দাওয়া করার পরে একটু রাস্তার মধ্যে আইছি, দেখো দাদু তারা কাজ করে। তো এখানে কি হইতেছে জানতে পারবে অবশ্যই। তো দৈরানো আমার একটা ছোট্ট মোটো স্বপ্ন পূরণ হওয়ার। তো আমাদের মতো মানুষের এখানে মানে এইটাই অনেক বড় কাজ হইতাছে আর কি। তো আস্তে আস্তে সবটাই জানতে পারবে। তো বন্ধুরা দেখো শিম বাসাত বইছি, সারা দিনে তো শিম গাছ থেকে বাইরে লইছি। আর এক্ষুনি আলাদা করতেছে কোনটি শুকনা, কোনটি মানে পুরা শুকাই গেছে, কোনটি একটু শুকনা, আর কোনটি পুরা খাওয়া যাবে রান্না করে। তো দেখো এক টুকরি হইছে, দেখো রান্না করে খাওয়ার। আমি কইছি কালকে বাজারে লইয়া যাইতো, কালকে আপনার এখানে বাজার বার, কইছি বাজারে লইয়া যাইতো, রিডেকশন দিয়ে আইতো, চৈত্র মাস চৈত্র সেল দিয়ে আইতো। তো কার কার শিম লাগবে আইবো রমডবাড়ি, দেখো কত শিম। তো বন্ধুরা এই ফাইনালি শেষ হইছে। এই দেখো কত জাবরা বাইরিছে, নোংরা বাইরিছে। তো আজকে সারাটা দিন এইসব ঝামেলা লইয়ে কাটছে আমার। তো এইদিকে দেখো এটিও বাড়ির গাছের পুঁই শাক, পুঁই বীজ, এটি দিয়া কালকে রান্না করবো শুটকি দিয়া মাখা মাখা কইরা। এখন ওই মুখের মধ্যে জ্বলাইছে। আর দেখো এক টুকরি শিম, ভালো শিম রান্না করা, মানে রান্না করে খাওয়া যাব। আর যেটি রান্না করে মানে খাওয়া যেত না, এটি এই দেখো জাবরা বেরিয়েছে। আর এরকম বীজটি লইছে। তো এটি দিয়া কিছু শুকাইয়া রাখবো আর কিছু ডাল রান্না করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। কেমন লাগছে কমেন্ট অবশ্যই কইও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কইরা। তো আজকে এতটুকুই, টাটা, বাই বাই।